Bismillahirrahmanirrahim. I am starting my class in the name of Allah, the most merciful and gracious. Dear students, welcome to you all in my class. Today, I would like to discuss Unit 2, Lesson 3 for class 11 and 12. The passage is about scientific achievements or breakthroughs for which we are waiting. The points are about the invention of DNA computer, the establishment of residence on the moon using clean energy, and last of all, about the curing for cancer. Okay, dear students, now open at page number 27 and notice the passage. Science has grown rapidly over the past few centuries. বিগত কয়েক শতাব্দীতে বিজ্ঞান দ্রুত গতিতে অগ্রসরমান, মেকিং থিংস পসিবল দ্যাট ওয়ার ওয়ান্স কনসিডার্ড কমপ্লিটলি ইম্পসিবল। এই সমস্ত জিনিসকে সম্ভব করে যেটা একসময় অসম্ভব ছিল। সায়েন্স হ্যাজ ডান এ লট টু কিওর ম্যানি অফ আওয়ার ওয়ার্ল্ড ট্রাবলস। বিজ্ঞান পৃথিবীর অনেক সমস্যার সমাধান দিয়েছে। বাট ওয়ান থিং অ্যাবাউট সায়েন্স ইজ দ্যাট, কিন্তু বিজ্ঞান সম্পর্কে একটি কথা এই যে ইট ইজেন্ট পারফেক্ট, এটা পরিপূর্ণ নয়, অ্যান্ড নেভার উইল বি, কখনো পরিপূর্ণ হবে না। দ্য রিজন ফর দিস, এর কারণ হলো ইজ দ্যাট দ্যার ইজ নো লাস্ট ওয়ার্ড ইন সায়েন্স। বিজ্ঞানের শেষ শব্দ বলে কিছু নাই। দের ইজ অলওয়েজ মোর টু ডিসকভার, আরও অনেক কিছু আবিষ্কার করার থেকে যায়। ফার্স্ট পয়েন্ট, ডিএনএ কম্পিউটার। ইমাজিন having an iPod capable of holding thousands of years of high definition video, এটা যদি আমরা কল্পনা করি, হাজার বছরের ভিডিও সমূহকে যদি ছোট্ট একটা আইপডে ধারণ করে রাখতে সক্ষম হই, এ ডিএনএ কম্পিউটার উড মেক সাচ এ ডিভাইস ভেরি পসিবল। তাহলে ডিএনএ কম্পিউটার এই ধরনের অবস্থা তৈরি করতে সক্ষম। DNA is the substance that living organisms use to store genetic information. DNA হচ্ছে এমন উপাদান যা সজীব অঙ্গসমূহকে ব্যবহার করা হয় প্রজন্মিক তথ্য দেওয়ার জন্য, জেনেটিক ইনফরমেশনের জন্য। হোয়াট মেক্স ডিএনএ স্পেশাল ইজ দ্যাট, ডিএনএ যেটা বিশেষভাবে করে সেটা হলো ইট ইজ এক্সট্রিমলি এফিসিয়েন্ট, এটা অত্যন্ত দক্ষ। when it comes to storing information in a limited space, অল্প স্থানের মধ্যে যখন এটা অনেক তথ্য ধারণ করতে পারে, ধারণ করতে সক্ষম। জাস্ট 1 মিলিগ্রাম অফ ডিএনএ, ঠিক ডিএনএর 1 মিলিগ্রামের মধ্যে ইজ ক্যাপাবল অফ হোল্ডিং, ধারণ করা সম্ভব। অল দ্য প্রিন্টেড ম্যাটেরিয়াল ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর যত ছাপানো বা লিখিত জিনিসপত্র আছে, লিখিত যত কথা আছে, সব ধারণ করা সম্ভব। ডিএনএ কম্পিউটিং ইজ কারেন্টলি ইন ইটস ইনফেন্সি, ডিএনএ কম্পিউটার বর্তমানে শীর্ষ অবস্থায় আছে। উইথ প্রোটোটাইপস সাচ অ্যাজ মায়া 2, যার প্রতিরূপ হচ্ছে মায়া 2 নামের কম্পিউটার। অনলি ক্যাপাবল অফ শোয়িং দ্য কনসেপ্ট, শুধুমাত্র ধারণা দিতে সক্ষম। ইফ ডিএনএ কম্পিউটিং ইজ পারফেক্টেড, যদি ডিএনএ কম্পিউটার পরিপূর্ণতা লাভ করে, কম্পিউটারস উইল বিকাম ক্যাপাবল, তাহলে কম্পিউটার সক্ষম হবে অফ হোল্ডিং অ্যামাউন্টস অফ ইনফরমেশন, ব্যাপক পরিমাণে তথ্যসমূহকে ধারণ করতে, দ্যাট আর হার্ড টু ইমাজিন বাই টুডেজ স্ট্যান্ডার্ড, যা বর্তমানের ভাব অনুযায়ী, বর্তমানের আদর্শ অনুযায়ী যেটা কল্পনাও করা যায় না। সেকেন্ড পয়েন্ট, টুডে পার্মানেন্ট মুন বেস এভার সিন্স সেটিং আপ হিউম্যান হ্যাবিটেশন ইন স্পেস ওয়াজ ফার্স্ট ইমাজিন, এখন পর্যন্ত মানুষের চাঁদে বা মহাশূন্যে বসতি স্থাপন, এটা মানুষের কল্পনায় প্রথম কল্পনা। ইট ওয়াজ থট দ্যাট দ্য মুন উড বি দ্য ফার্স্ট অবজেক্ট, এটা ভাবা হতো যে চাঁদই হবে প্রথম বস্তু। টু বি কলোনাইজড, যেটাকে উপনিবেশিক করা যায়। সিন্স ইট ওয়াজ ক্লোজেস্ট টু আর্থ, যেহেতু এটা পৃথিবীর নিকটবর্তী। ইন 1969, 1969 সালে, হোয়েন ম্যান ফার্স্ট ওয়াক অন দ্য মুন, যখন মানুষ প্রথম চাঁদে হেঁটেছিল, এ পার্মানেন্ট কলোনি সাডেনলি অ্যাপিয়ার টু বি ভেরি অ্যাচিভেবল, তখন মনে হয়েছিল যে চাঁদে কলোনি স্থাপন বা চাঁদে উপনিবেশ স্থাপন খুবই সম্ভবপর। হাওয়েভার ফর এ ভ্যারাইটি অফ রিজন, যাই হোক বিভিন্ন ধরনের কারণে, অনেক কারণে
বোথ ইকোনমিক্যাল অ্যান্ড টেকনিক্যাল, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত কারণ, দ্য প্রজেক্ট ওয়াজ নেভার ট্রুলি অ্যাটেম্পটেড, এই প্রকল্প কখনো বাস্তবায়ন হয়নি, এখনো বাস্তবায়ন হয়নি। হাওয়েভার নাসা কারেন্টলি হ্যাজ প্ল্যানস টু হ্যাভ ওয়ান কনস্ট্রাক্টেড বাই 2024, যাই হোক না কেন নাসা সম্প্রতি পরিকল্পনা নিয়েছে যে তারা 2024 সালের মধ্যে বসতি স্থাপন করবে চাঁদে। দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি, in short ESA, European মহাশূন্য এজেন্সি, also has plans to construct a moon base by 2025, তারাও 2025 সালে চাঁদে বসতি স্থাপন করবে। জাপান অ্যান্ড ইন্ডিয়া অলসো ইজ হ্যাভ প্ল্যান, জাপান এবং ইন্ডিয়া উভয়ের পরিকল্পনা রয়েছে টু হ্যাভ এ বেস বাই 2030, 2030 সালের মধ্যে বসতি স্থাপন করা। দ্য বিগার ব্যারিয়ার টু এ বেস ইজ মানি, বসতি স্থাপনের সবচাইতে বড় বাধা হচ্ছে টাকা। Many people within নাসার অন্তর্ভুক্ত অনেক লোক, ইনক্লুডিং বাজ অল্ড্রিন, তার অন্তর্ভুক্ত বাজ অল্ড্রিন, হ্যাভ ক্রিটিসাইজ দ্য বিল্ডিং অফ এ মুন বেস, চাঁদে বসতি স্থাপনের ব্যাপারটাকে সমালোচনা করেছে, সেইং দ্যাট, কথা বলে যে নাসা শুড পুট মোর ফোকাস অন ডিফারেন্ট ইস্যুস লাইক ক্লিন এনার্জি, নাসার অন্যদিকে বেশি জোর দেওয়া উচিত, যেমন পরিচ্ছন্ন শক্তি। নাও ক্লিন এনার্জি, while many alternatives to fossil fuels have been investigated, যখন জীবাশ্ম জ্বালানি বিকল্প হিসেবে অনেক কিছুই গবেষণা করা হয়েছে, that is still quite a way to go before mankind's energy supply is completely renewable, এখন পর্যন্ত মানুষ, there is still quite a way, এখন পর্যন্ত মানুষ ওই পথেই আছে, to go before mankind's energy supply, মানুষের যত শক্তি সরবরাহ আছে is completely renewable, এটাকে সম্পূর্ণরূপে পুনরায় ব্যবহার উপযোগী করা যায় কিনা। As of today, আজকের হিসাবে about 85% of all energy comes from fossil fuels, 85% যে শক্তি আমরা ব্যবহার করি সেটা আসে জীবাশ্ম জ্বালানি থেকে। দ্য রিজন ক্লিন এনার্জি ইজ কনসিডার্ড টু বি ইম্পর্টেন্ট, যাই হোক না কেন পরিচ্ছন্ন শক্তির ব্যাপারটা কনসিডার টু বি ইম্পর্টেন্ট, বিবেচনা করা গুরুত্বপূর্ণ, ইজ বিকজ, এটা এই কারণে যে ফসিল ফুয়েলস আরেন্ট এক্সপেক্টেড টু লাস্ট মাস লঙ্গার, জীবাশ্ম জ্বালানি বেশি দিন স্থায়ী হবে বলে মনে হয় না, প্রত্যাশা করা যায় না। দে পলিউট দ্য এনভায়রনমেন্ট, সেগুলো কি করে পরিবেশকে দূষিত করে। অ্যান্ড দে হ্যাভ লিড টু টেনশনস বিটুইন নেশনস, এবং সেগুলো বিভিন্ন জাতির মধ্যে উদ্বেগের কারণ হয়। দ্য রিজন ক্লিন এনার্জি ইজ হার্ড টু কাম বাই, পরিচ্ছন্ন শক্তি পাওয়া খুব কঠিন, এই কারণে ইজ দ্যাট উই হ্যাভ স্পেন্ড দ্য পাস্ট 150 ইয়ার্স, আমরা ইতিমধ্যে 150 বছর অতিক্রম করেছি ডিপেন্ডেন্ট অন অয়েল, তেলের উপরে ভিত্তি করে। অ্যান্ড ইটস কোয়াইট ডিফিকাল্ট টু মেক দ্য সুইচ, এবং এটা চালু রাখা খুবই কঠিন কাজ। সাম হ্যাভ ইভেন সাজেস্টেড, কেউ ইঙ্গিত দিয়েছে, প্রস্তাব করেছে, দ্যাট দ্য টেকনোলজি ফর প্রডিউসিং ভাস্ট অ্যামাউন্ট অফ ক্লিন এনার্জি অলরেডি এক্সিস্ট, যে ব্যাপক পরিমাণে ক্লিন এনার্জির উৎপাদিত উপাদানসমূহ বা প্রযুক্তি এখনও আছে, বাট ইজ বিং সাপ্রেসড বাই বিগ অয়েল কোম্পানিজ, কিন্তু এগুলো চাপানো আছে, এগুলো বন্ধ করা আছে, এগুলো লুকায়িত আছে বড় বড় তেল কোম্পানি কর্তৃক। হাওয়ার সেভারাল ইউরোপিয়ান কলোনিজ হ্যাভ প্রডিউস কনসিডারেবল অ্যামাউন্টস অফ ক্লিন এনার্জি, যাই হোক কিছু ইউরোপীয় দেশসমূহ, ইউরোপিয়ান কান্ট্রিজ হ্যাভ প্রডিউস কনসিডারেবল অ্যামাউন্টস অফ ক্লিন এনার্জি, ব্যাপক পরিমাণে ক্লিন এনার্জি উৎপাদন করেছে। কারেন্ট মেথডস অফ ক্লিন এনার্জি ইনক্লুড উইন্ড, সোলার, জিও থার্মাল, টাইডাল, হাইড্রো পাওয়ার, নিউক্লিয়ার অ্যান্ড বায়োফুয়েল, বিভিন্ন পদ্ধতির কথা এখানে বলা আছে ক্লিন এনার্জির, সেগুলো হলো উইন্ড, সোলার, জিও থার্মাল, টাইডাল, হাইড্রো পাওয়ার, নিউক্লিয়ার অ্যান্ড বায়োফুয়েল। Last point today, cure for cancer. Cancer is one of the deadliest diseases of the modern era. আধুনিক যুগে অন্যতম মারাত্মক রোগ হচ্ছে ক্যান্সার। Even since the days of Hippocrates যুগ থেকেই people have been searching for a cure, এর জন্য আরোগ্যের ব্যবস্থা অনুসন্ধান করে আসছে। Cancer is similar to the common cold in that although there are many ways to treat it. ক্যান্সার সাধারণ ঠান্ডা লাগার মতো একটা অবস্থা বলা যায় এই দিক থেকে যে এর প্রতিকারের অনেক ব্যবস্থা আছে, বাট মডার্ন মেডিসিন ইজ ইয়েট টু কাম আপ উইথ এ কিওর, কিন্তু আধুনিক
ঔষধ, আধুনিক চিকিৎসাবিদ্যা এখনও এটার প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি। দিস ইজ পার্শালি বিকজ লাইক দ্য কমন কোল্ড, এটা ঠিক কিছুটা সাধারণ ঠান্ডা লাগার মতো। দেয়ার আর মেনি ডিফারেন্ট টাইপস অফ ক্যান্সার, অনেক প্রকার ক্যান্সার আছে। অ্যান্ড দে আর অল স্লাইটলি ডিফারেন্ট, এবং সবগুলোই কিছুটা ভিন্ন ধরনের। আনফর্চুনেটলি উইথ ওভার 7 মিলিয়ন ডেথস পার ইয়ার, দুর্ভাগ্যবশত প্রত্যেক বছর 7 মিলিয়ন মানুষ মারা যায় ক্যান্সারে। ক্যান্সার ইজ মাস মোর সিরিয়াস দেন দ্য কোল্ড, কমন কোল্ড। অতএব ক্যান্সার সাধারণ ঠান্ডা লাগার চেয়ে অনেক বেশি মারাত্মক। ওয়াইড অ্যাসর্টমেন্ট অফ ড্রাগস, ব্যাপক পরিমাণে ওষুধের ব্যবহার, কেমিক্যালস, রাসায়নিক পদার্থের ব্যবহার, স্টেম সেলস, জেনেটিক্যালি মডিফাইড ভাইরাসেস অ্যান্ড ইভেন আর্সেনিক, এই সমস্ত জিনিসগুলো হ্যাভ অল বিন প্রপোজড অ্যাজ ক্যান্সার কিওরস। এগুলোকে ক্যান্সারের প্রতিষেধক বা ক্যান্সার আরোগ্য লাভের উপায় হিসেবে প্রস্তাব করা হয়েছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, read the passage again to retype the words and sentence, word and sentence meaning, and try to retype the meaning of all sentences, and try to remind the substance, remind the summary of the passage. Okay dear students, no more today. Goodbye, Allah Hafiz.